الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم আমি আসলে অসুস্থ, দুর্বল, ক্লান্ত, শ্রান্ত। এত দীর্ঘক্ষণ আমি কোনো সবাই গিয়া থাকি না। আজকে অভ্যাসের উল্টা সেনে করলাম, জানি না। আমার মনে হয় মৌলানা গোলাম কিবরিয়া সাহেবের এটা কারামত, তাই না? আমারে অত সময় রাখি দিলে, আমারে যদি সময় মতো না দে তাহলে আমি যাই গিয়া, বেজারই না, আমি খুশি হইয়া যাই। কিন্তু আজকে খুশি হইয়া থাকছি। তো আমার সময়টা আমি দাঁড়াইলাম আমার মৌলানা মঞ্জুর ইসলাম আফিন্দি সাহেবরে। তবে সংক্ষিপ্ত একটা কথা শুধু আপনারা সামনে পেশ করতাম চাই। যারা হাফিজুল কুরআন, এরার একটা বিশেষ মর্যাদা আছে। যারা হাফিজুল কুরআন, হাদিস শরীফের মাঝে আছে আল মাহিরু বিল কুরআন মা'আ সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআনে দক্ষ তারার হাসর হইব যারা সাফারা, নেককার এবং সম্ভ্রান্ত, এরার সাথে হইব হাসর। এই সাফারা বারারা এরা কারা? তার ব্যাখ্যায় তিনটা দলের আলোচনা আছে। কয়টা দল? কয়টা দল? তিনটা দলের আলোচনা আছে। যারা হাফিজুল কোরআন হয় তারার হাসর হইব নবী রসুলরার সাথে। খুশি না বেজার? সকল খুশি। তাহলে নবী রসুলরে ভালোবাসা লাগবো না নবী রসুলের দোষ খুঁজা লাগবো? মাতো না। যারা নবী রসুলের দোষ খুঁজে, দোষ সন্ধান করে, এরা নবী রসুলরে ভালোবাসলো? এটা বুঝো নাই। নবী রসুলের দোষ সন্ধান যারা করে, এরা নবী রসুলের প্রিয় না দুশ্মন? প্রিয় না দুশ্মন? প্রিয় না দুশ্মন? দুশ্মন। তো নবী রসুলের সাথে তারা রইল হাসর, এইল একটা দল। আর রইল কয় দল? মাতো না। দুই নম্বর দল, তারা হইল সম্ভ্রান্ত ফিরিস্তা। সাধারণ ফিরিস্তা নাই, বিশেষ বিশেষ ফিরিস্তার সাথে হইব হাফিজুল কোরআনদের হাসর। ফিরিস্তারা এরা ফাফি না নিষ্পাপ? মাতো না জোরে? নবী রসুলদের মর্যাদা ফিরিস্তার চেয়ে বেশি না কম? বেশি। নবী রসুলের মর্যাদা ফিরিস্তার চেয়ে বেশি। তো নবী রসুলরার সাথে এক দলের হাসর, সম্ভ্রান্ত ফিরিস্তাদের সাথে আরেক দলের হাসর। খুশি না বেজার? মাতো না? খুশি। তিন নম্বর দল, আমার নবীর সাহাবাদের সাথে হইব তাদের হাসর। এরা ভাগ্যবান না দুর্ভাগা? ভাগ্যবান না দুর্ভাগা? তাহলে সাহাবার সাথে মহব্বতের সম্পর্ক রাখা লাগবে না লাগবে না? তখন যদি সাহাবার দোষ সন্ধান করো, সাহাবার পেশাব পায়খানা খুঁজো, তারার মাঝে কি ত্রুটি আছে ওইগুলা যদি খুঁজো, আর তারার দোষ ত্রুটি বাইর করিয়া তারার মর্যাদারে ক্ষুণ্ণ করার যদি অপচেষ্টা করো, তাহলে সাহাবার দুশ্মন, নবীর দুশ্মন, ফিরিস্তার দুশ্মন, আল্লাহর দুশ্মন। সুতরাং আমার আবদার থাকবো, যারা হাফিজুল কোরআন ওইসো আর যারা হাফিজুল কোরআন ওই ব্যয়, যারা কোরআনের
ইলম হাসিল করার পথে আসো যারা হাসিল করিলিছ, কোনো দিন সাহাবা বা নবী রসুল বা ফিরিস্তার দুঃসন্ধান করবাই না। করবাইনি? মাতো না করবাইনি? করতেই নাই। কেনে করতেই নাই? এসাবার মাঝে লেখছেন শেখুল ইসলাম হাফিজুল ইসলাম ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যারা সাহাবার দুঃসন্ধান করে এরা জিন্দিক, এরা ইমান থেকে বাহিরে, এরা বেঈমান। কারণ সাহাবাদের হাতে আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন রাখা গেছেন, নামাজ রাখা গেছেন, হজ রাখা গেছেন, যাকাত রাখা গেছেন। এই সবগুলোর জন্য সাক্ষী হইলে আমার নবীর সাহাবা। সাহাবা সাক্ষী হইয়া যদি তারা হইয়া যায় দুর্বল, তাহলে যে ব্যাপারে তারা সাক্ষী সেই ব্যাপারটা ওই জীব দুর্বল। কোরআনও সঠিক থাকতো না, নমাজ রোজা হজ যাকাত কোনো একটা সঠিক থাকতো না। সুতরাং সাহাবার দুঃসন্ধান করা এটা মারাত্মক একটা দোষ। আমরা যেন ওইগুলোর থেকে বাঁচিয়া থাকি। এই জন্য সাহাবার নাম আইলে আপনারা কিতা পড়ুন, মাতো না, জোরে মাতো না, সব সময় দোয়া পড়ুন। সাহাবার নাম যখন আসে, নবী রাসূলুল্লাহর নাম যে সময় আসে, তখন কিতা পড়ুন আলাইহিস আলাইহিস সালাম। দুষ্টু কাইবার আলাইহিস সালামও হইবাই, দুষ্টু কাইবার রাদিয়াল্লাহু আনহু হইবাই। দ্বিমুখী হয়ে গেল, দ্বিমুখী আমেরিকার লাগান। একদিকে কয় কিতা করো, যুদ্ধ বন্ধ করো, আরেকদিকে অস্ত্র দিয়া তারারে মারায়। এটা হইল দ্বিমুখী মুনাফিক। দ্বিমুখী মুনাফিক মুনাফিকদের থেকে খুব সতর্ক থাকার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমরা হেফাজত করুক, আমরা ইমানের হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।